হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজ আমি একটি ডিম দিয়ে খুবই সহজভাবে একটি কেকের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই কেকটা ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দের একটি কেক, আর অনেক বেশি ভালো লাগে খেতে। তো কেক তৈরি করার জন্য এখানে একটি বাটি নিয়েছি। বাটিতে আমি একটি ডিম ভেঙে দিচ্ছি, 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। এখন এটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে দিব। এতক্ষণ পর্যন্ত মিক্স করব যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালো করে গলে যাচ্ছে। কিছুক্ষণ মিক্স করতে করতে একটা সময় দেখা যাবে এই ডিমের এই মিশ্রণটা এরকম সাদা হয়ে গিয়েছে। এখানে আমি 2 টেবিল চামচের মতো রান্নার তেল ব্যবহার করেছি। আবারও খুব ভালো করে এগুলোকে মিক্স করে নিচ্ছি। এটা আমার মিশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আটা। এটা কিন্তু ময়দা না, এখানে আমি আটাটাই ব্যবহার করছি। 1 চিমটির মতো এখানে আমি দিয়েছি বেকিং পাউডার। এখানে আমি আবারও অর্ধেকের মতো আটা দিচ্ছি। এখানে কিন্তু ফুললি আমি 2 কাপ আটা ব্যবহার করিনি, টোটালে আমি এখানে 1.5 কাপের মতো আটাটা ব্যবহার করেছি। তো এইটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 5 মিনিটের ভিতরে কিন্তু এটা আরও একটু শক্ত হয়ে গিয়েছে। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এই কেকটা কিন্তু অসম্ভব মজাদার, আর অনেক দিন সংগ্রহ করেও কিন্তু এই কেকটা খাওয়া যায়। ইচ্ছা করলে বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এই নাস্তাটি দিয়ে দিতে পারেন। তো চুলায় একটি কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, এ পর্যায়ে এক এক করে আমি সেই কেকগুলো ছেড়ে দিচ্ছি। আমি এভাবে হাতের সাহায্যে কেকগুলো দিচ্ছি, কেকের মিশ্রণটা ঢালছি। আপনারা চাইলে কোনো চামচ বা কোনো কিছু দিয়ে এগুলো দিতে পারেন। তো আজকের কেকগুলো আমি এভাবে হাত দিয়ে দিচ্ছি। এতে করেও কিন্তু অনেক সুন্দর করে কেকগুলো ফুলবে, আর কেকগুলো দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগবে। তো এইভাবে আমি এক এক করে কেকগুলো দিয়ে দিচ্ছি, অর্থাৎ কেকের মিশ্রণগুলো আর কি দিয়ে দিচ্ছি। এখন এটি চামচ দিয়ে উপর থেকে এইভাবে একটু তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর করে এগুলো ফুলে যাবে। তো নিচ থেকে যখনই হয়ে যাবে এইভাবে একটু উল্টিয়ে দিচ্ছি, আর না হলে পুড়ে যেতে পারে। এই সময় কিন্তু চুলার ফ্লেম অবশ্যই কমিয়ে রাখতে হবে, একদমই কমানো যাবে না। রোর মাঝামাঝি রেখে আমি কেকগুলোকে ভেজে নেব। কেকগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে উঠিয়ে একটি প্লেটে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কেকগুলো ভাজতে সর্বোচ্চ আমার 5 মিনিটের মতো টাইম লেগেছে, কেননা আমি দুবার করে দিয়ে কেকগুলোকে ভেজেছি। একদমই অল্প সময়ে কেকগুলো ভাজা হয়ে যায়, আর কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এসেছে। ঘরে যদি বিকালে নাস্তা করার মতো কিছুই না থাকে, এইভাবে চটপট করে একটি ডিম আর শুধুমাত্র আটা থাকলে এরকম একটি কেক তৈরি করে নিতে পারবেন। আমি একটু হাত দিয়ে পেস্ট করে দেখিয়ে দিচ্ছি কেকগুলো কতটা পঞ্চে ছিল, আর একটু খেয়েও দেখাচ্ছি। আমি কিন্তু দেখেন ভিতরটা কতটা সুন্দর ছিল, কেউ বুঝতেই পারবে না যে আপনি তেল দিয়ে কেক ভেজেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগে একটি লাইক করবেন। আল্লাহ হাফিজ।